রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো নামাজের জন্য আমাদের তো কিছু সূরা লাগে, আমরা ওগুলাই একদম অর্থ সহ যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, ওইটাই শুরু করছিলাম। সামনে দুইটা ছোট আছে, আসর লাগে এই জন্য। 102 আর 103। 103 আসর, 102 হলো আত্তাকাসুর। 8টা আয়াত। হ্যাঁ, হ্যাঁ, একই শব্দ দুইবার আসছে তো একই ঝামেলা। 8টা আয়াত। আমরা শুরু করি। এই 1 নম্বর আয়াত, আলহাকুমুত তাকাসুর। আমরা এইখানে বিশ্লেষণ করি যে আলহা কি। আলহা ইউলহি অতীতকাল, অতীতকাল হচ্ছে আলহা। আলহা মানে মোহাচ্ছন্ন হয়েছিল অথবা গাফেল হয়ে গেছিল, উদাসীন হয়ে গিয়েছিল। আলহা মানে অনেকগুলো আছে। উদাসীন হওয়া, গাফেল, মোহাচ্ছন্ন। হয়ে গিয়েছিল অতীতকাল যদি বলো। যে সে একজন পুরুষ বা তিনি উদাসীন, গাফেল বা মোহাচ্ছন্ন হয়ে গেছে। ঠিক আছে, আলহা। তাহলে এইটার বর্তমান ভবিষ্যৎ কি হবে? মানে মুদারের, এটা তো মাদি। আর এটারে বলে মুদারে। বর্তমান ভবিষ্যৎ। তাহলে বর্তমান ভবিষ্যৎ আলহা ইউলহি। আলহা ইউলহি, ঠিক আছে। ইউলহি কি হবে? ওইটাই উদাসীন, গাফেল বা মোহাচ্ছন্ন হবে বা হয়, উদাসীন হয়ে থাকে। সে একজন পুরুষ উদাসীন হয়, হবে, গাফেল হয়, হবে বা মোহাচ্ছন্ন হয়েছে। কুম, কুম দিয়ে কি বুঝাইছে? কা কুমাকুম, কা কুমাকুম। কুম বহু বচন, তোমরা। কুম মানে দুইজন, তোমরা দুইজন। আর কা মানে তুমি। তাহলে আল্লাহ কুম, তোমরা মোহাচ্ছন্ন হয়ে গেছো, আচ্ছন্ন হয়ে গেছো, গাফেল, উদাসীন হয়ে গেছো। এখানে বুঝাইছে আছো, কিয়ামত পর্যন্ত থাকবে আর কি। আলহাকুম, তোমরা তো মোহাচ্ছন্ন হয়ে আছো। আত্তাকাসুর, আত্তাকাসুর। আমি যদি আত্তাকাসুর এটার বিশ্লেষণ করি, এইটার একটা ফেল। সেখানে এটা বাংলা অতীত বুঝালেন না কেন? এটা তো কিয়ামত পর্যন্ত আয়াত তো দিছে তোমার, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য না। হ্যাঁ, এটা ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, ঠিক আছে। যে এটা তোমরা দুনিয়াতে আইসে কিন্তু দুনিয়ার পিছেই ছুটছো।
দুনিয়াতে পাঠাইছিল আখেরাত বানানোর জন্য, যে তুমি আখেরাত বানাও, আখেরাতের জন্য তোমারে বানানো হয়েছে। ফাকুনু মিন আবনাইল আখেরা, তোমরা আখেরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, দুনিয়ার সন্তান হয়েও না। কিন্তু আমরা দুনিয়া এসে বলছিল আখেরাত কামাই করতে থাকো, আখেরাতের রাস্তা আখেরাত করতে থাকো, পাশে ডাইনে বামে হালাল হারাম বাইছা দুনিয়া করো। যদি আখেরাতের জন্য দুনিয়া চলে যায় জাগ্গা, কিন্তু দুনিয়া ধরতে যায় আখেরাত যেন না হারায়। এটা ছিল হাদিস, বুখারীর হাদিস বললাম আমি, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালা। দুনিয়া তোমার পিঠ দেখায় চলে যেতেছে প্রতিনিয়ত, কিন্তু তুমি কবরের দিকে আসতেছো, আখিরাত তোমার দিকে ধেয়ে আসছে। দুনিয়া আখেরাত দুইটারই সন্তান আছে, তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। এখন কিন্তু তোমার শুধু আমলের সময়, কিন্তু আগামীকাল আর আমল করতে পারবে না, মানে মরে গেলে আর আমল নাই। দুনিয়ায় দিছে আমলের জন্য, আখেরাত কামানোর জন্য, কিন্তু আমরা আখেরাত থুয়ে আমরা দুনিয়া কামাইতেছি। যে দুনিয়াটা আগে কামাইলে আখেরাত, যেমন রাত অনেক জাগলাম, ফজর বাদ গেলে জাগা, আমার এখন কাজ আছে, তাই না? এরকম না মানুষের, যে আমি আগে দুনিয়া করে লই, আমি এখন প্র্যাকটিস করতেছি, রুগী আছে, নামাজটা পরে বাসায় পড়িলাম বা কাজা করে লুম, এরকমই তো হইতেছে। মানে আগে দুনিয়া তারপরে আখেরাত, কিন্তু আল্লাহ বলছিল আখেরাত আগে দুনিয়া পরে। আম্মা মাং তগা, যে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসার আল হায়াত দুনিয়া, সীমা লঙ্ঘনটা কি? দুনিয়াকে সে প্রাধান্য দিল। দেখো আয়াত কিন্তু 79 সূরা জারিয়াত 37, 38, 39 কি বলছে? ফা আম্মা মাং তগা, যে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসার আল হায়াত দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সে কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিল, সে জেনে রাখুক তার ঠিকানা জাহান্নাম। তাহলে আলহাকুম আত্তাকাসুর, আলহাকুম আত্তাকাসুর, এখানে কুম থাকার কথা ছিল, তাই না? কুমও হয়েছে কেন? হ্যাঁ, এই যে এখানে দেখো তাসদিদ আসলে তার ডাইনে যত, এই যে দেখো তাসদিদের আগে হরকতবিহীন কোনো হরফ উচ্চারণ হয় না, একটা হলো এই। তাহলে আমার এইটাকে মিলাইতে হবে, আলিফ লামের আগে যে শব্দ আমি মিলাবো সেটা পেশ দিয়েই মিলাইতে হয়। এই একটা, আরেকটা হলো কি হুরুফে শামসিয়াত, হুরুফুল কামারিয়াত। এটা হুরুফুল শামসিয়াত 14টা হরফ, কমারিয়াত 14টা হরফ, 29টা হরফের মধ্যে 29টা তো না, আলিফ আর হামজাতে একই, ঠিক আছে? তাহলে এখন হুরুফুল শামস, এটা শামসিয়াত, এই যে তা, ওটা মুখস্থ করার দরকার নেই, তুমি উচ্চারণই করতে পারবে না। এই যে মিম পেশ, হ্যাঁ, এই তাসদিদটা যাইয়া ধরবে। আলিফ লামের উচ্চারণ হুরুফুল শামসিয়াত যদি আসে, আলিফ লামের পরে যদি হুরুফুল শামসিয়াত 14 অক্ষরের কোনো অক্ষর থাকে, সেটার উপরে তাসদিদ দিয়া পড়তে হয়, এবং আলিফ লামের লাম উচ্চারণ হবে না। এই দেখো মুত্তা, আলিফ লাম, লাম উচ্চারণ হয়ই নাই, বুঝছো না? যেহেতু তাসদিদ আছে, হ্যাঁ হ্যাঁ, তাসদিদ যুক্ত হরফ 2 বার পড়তে হয়। যে মিম তা পেশ মুত, তা জবর তা, প্রথমে তার ডান দিকের হরফের সাথে, এরপর নিজের হরফের সাথে, তো 2টা ব্যাখ্যা কিন্তু। হ্যাঁ, তাহলে আলহাকুমুত তাকাসুর, এটা কি ছিল? কাসুরা একটা ভার্ব, কাসুরা মানে প্রচুর হওয়া, অধিক হওয়া। কাসুরা, এইখানে আবার 6 নম্বর ফর্ম আছে, বলছি না 10টা ফর্ম ফেলের, ফালা, ফালা, তাফাউল, এরকম করে 10টা ফর্ম আছে। লাস্টেরটা ওই যে ইস্তা যোগ করে বলছিলাম, বাবে ইস্তিফাল, ইস্তিফাল, ফালা থেকে সব আসছে, ওইটার দরকার নেই। এই যে আমি এটা বলতেছি, এখান থেকে আরেকটা নাউন বানানো যায়, সেই নাউনটা কি? এই তাকাসুর, তাকাসুরুন নাউন, এটা হলো ভার্ব। তুমি সব ওদিকে নিতেছ আর কি, বুঝছো না? এইগুলা হলো তোমার, এগুলো সব মানুষের জন্য, সব সময়ের জন্য লিখতে পারো যে প্রচুর হয়েছিল, অধিক হয়েছিল। কিন্তু কাসুরা মানে অধিক হওয়া, আধিক্য বোঝায়, অধিক হওয়া, প্রচুর হওয়া।
ঠিক আছে, সম্পত্তি প্রচুর হয়ে গেছে, তারপরেও সে প্রতিযোগিতা ছাড়ে না। এটা তো একটা ইউনিভার্সাল, এখনো পর্যন্ত আমাদের জন্য হয়েছিল, মানে আমগো নাই। বুঝছো না জিনিসটা? তখন যখন নাউন হবে তখন তো স্যার ওইটা বুঝাবে যে না, হওয়া যাওয়া খাওয়া এটা তো ভার্ব। ভার্ব থাকলে কি স্যার এরকম বুঝাবে? হ্যাঁ, কোনো কিছু করা, হওয়া যাওয়া, এটাই তো ভার্ব। তাহলে প্রচুর তো নাউন, প্রচুর, অধিক নাউন। এই যে এটা তাকাসুর, অধিক, এটা নাউন। নাউনের শেষে তানবিন থাকবে। হ্যাঁ, তাহলে এটার থেকে কাসুরা থেকে একটা আসে তাকাসুরুন। তাকাসুরুন, প্রচুর, অধিক কামনা, প্রচুর হয়ে গেছে, তাকাসুরুন। এই তাকাসুরুন এটা মানে আধিক্য, অনেক বেশি। তুমি এখানে দিতে পারো যদি তোমার মানে বুঝতে অসুবিধা, যে প্রচুর হয়েছিল, অধিক হয়েছিল। তাকাসুরুন আধিক্য, প্রচুর, অনেক, অঢেল। তাহলে এইখানে আলিফলাম যোগ হয়েছে। আলিফলাম যোগ হইলে একটা তাকাসুরু, এই যে তাকাসুরু, আত্মাকাসুর, ঠিক আছে, আলিফলাম দিয়া এটা হয়ে গেছে। তাহলে কি এটা এত প্রাচুর্য, তোমরা মহাচ্ছন্ন হয়ে আসো প্রাচুর্যের প্রতিযোগিতায়। বুঝছো নাকি? হ্যাঁ, এই যে আত্মাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্য আলিফলাম দিয়া দিচ্ছে আমরা প্রাচুর্যের প্রতিযোগিতা। মুছে দিই। মানে এত প্রাচুর্য, প্রতিযোগিতা লেগে গেছে মানুষ। আত্মাকাসুর দিয়া পুরাটার শব্দের অর্থ হইল প্রাচুর্যের প্রতিযোগিতা। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন হয়ে গেছো। হ্যাঁ, দুই, হাত্তা জুরতুমুল মাকাবির। এখন দেখো এখানে হাত্তা, আনটিল। হাত্তা মানে এটা হলো আমাদের ওই যে ওয়াফা সুম্মা হাত্তা ইম্মা বলছিলাম যে হরফে আতফ, এটাও একটা হরফে আতফ। ওয়া যেরকম হরফে আতফ, হাত্তা 10টা আছে না, ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা। হাত্তা মানে যতক্ষণ না, আনটিল, যতক্ষণ না জুরতুম। জুরতুম আসছে দেখো কোথা থেকে, জারা, এটা হলো ভার্ব, মাদির ফর্ম, অতীতকালের ভার্ব, জারা। সে একজন পুরুষ উপস্থিত হয়েছিল, ঠিক আছে। উপস্থিত হওয়া আর কি, যারা। তাহলে দুইজন, যারা, একটা খালি আলিফ, দুই, আমি দ্বিবচনটা বলতেছি না, বেজার লাগে, দ্বিবচন অনেক কম আছে কোরআনে। তাহলে যারা, যারা জুরু, সেখানে জুরু হয়ে গেছে। এই তারা সকল পুরুষ উপস্থিত হয়েছিল, সেটা হলো কি জুরু, ওয়াও আলিফ, বহু বচন। তারা সকল পুরুষ উপস্থিত হয়েছিল। আর এখান থেকেই তোমরা উপস্থিত হয়েছিল, তুমি উপস্থিত হয়েছো, জুরতা। জুরতা, হ্যাঁ, আর হলো জুরতুম, এটা বুঝছো?
জুরতুম, এটা হলো তুমি, তুমি উপস্থিত হয়েছিলে, ঠিক আছে। তোমরা উপস্থিত হও, তোমরা উপস্থিত হয়েছিলে। আবার এটার যদি আমি বর্তমান ভবিষ্যৎ করি, যারা ইয়াজুরু, যারা ইয়াজুরু, ইয়াজুরু, ইয়াজুরু না, তাজুরু, তাজুরু না, আজুরু, নাজুরু, তাহলে ইয়াজুরু এখানে কিন্তু আসলে জোর তুমি যে এটা, ঠিক আছে। এখান থেকে আদেশ, যদি আদেশ বাইর করি, যেমন তুমি, আমরা তো আদেশ বাইর করি হাজের থেকে, হাজের যে উপস্থিত, তাহলে ইয়াজুরু, ইয়াজুরু সে উপস্থিত হয় হবে, তাহলে তাজুরু, তাজুরু থেকে আনবো, এই তাজুরু, তা বাদ যাবে, তা বাদ যাবে। আদেশ, আদেশ আনলে আমরা হামজায় অসল আনবো, তাহলে হামজায় অসল আনা লাগবে না, যেহেতু পড়া যাইতেছে। এখান থেকে আদেশের সময় ওয়াও বাদ দিয়ে দিছে, জুর, জুর হইল আদেশ। উপস্থিত হও, এইটা ধৈরাও যদি বলো জুর তুম, তোমরা উপস্থিত হও, আর জুর তুম, তোমরা উপস্থিত হয়েছিলে। এখানে কিন্তু যে বলছি আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত সবার জন্যই, হাত্তা যতক্ষণ না তোমরা উপস্থিত হও, বুঝছো। এবার হয়েছিলে বললে তো আমরা কি বাইচে গেলাম, জিনিসটা বুঝছো, বর্তমান ভবিষ্যৎ দিয়ে, এটা কিন্তু আদেশ। হ্যাঁ হ্যাঁ, অর্থটা হবে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, জোর, উপস্থিত হও। তাহলে হাত্তা যতক্ষণ না জোর তুম, তোমরা উপস্থিত হও, আল মাকাবির, মাকাবির, কবরা, সে কবর দিয়েছিল, কবরা মানে সে কবর দিয়েছিল, মানে কবর দেওয়া। ওই যেহেতু অতীতের ফর্মের জন্য লিখলাম আমি, কিন্তু দেখবা গ্রামার বইতে লেখা কবরা, কবর, এই সূরার আন্ডারে কবর দেওয়া, সে কবর দিয়েছিল, যেহেতু অতীতকাল, মাদির ফর্ম। কবরার একটা নাউন কবরুন, কবরুন একটি কবর, কবরুন নাউন, কবর, কবরের নাউন, ঠিক আছে। কবরুন, এর বহুবচন, এর বহুবচন কুবুরুন, অনেক কবর, কবর সমূহ। এই কুবুরুন আর কবর সমূহের আরেকটা আরবি হলো মাকাবির। মাকাবিরুন কবর সমূহ, এইটাও কবরুনও বহুবচন, মাকাবিরুনও বহুবচন, এইটাই দিছে এখানে, ঠিক আছে। কবর তো এটা কবরুন, কবরুন মানে একটি কবর, এটা বহুবচন। কুবুরুন, মাকাবিরুন, মাকাবির বহুবচন, বহুবচন তো মুখস্থ করবা। কিতাবুন, হ্যাঁ, কুতুবুনের বহুবচন কিতাবুন, কিতাবুন, তাহলে হ্যাঁ না, এটার বহুবচন মাকাবির, বহুবচন এরকম লেখা, বহুবচন তো মুখস্থ করবেন না, হ্যাঁ এরকমই লেখা আছে। না কিছু আছে মুখস্থ রাখতে হবে, ওই যে তোমারে বলছি একটা হলো নিরাপদ, একটা অনিরাপদ,
নিরাপদ যেটা সালেম, আর ওটা হলো মাকসুরা। মাকসুরা, হ্যাঁ। অনিরাপদগুলো মুখস্থ করা লাগবে, ওটার ব্যাখ্যাই আছে। যেমন নবী, আম্বিয়া আপনি কোনোদিন পারবেন না মুখস্থ, কোনো নিয়ম নাই। হ্যাঁ, নাবিয়ুন, নাবিয়ুনা না, নাবিয়ুন। আম্বিয়া যেটা, এগুলো মুখস্থ করা লাগবে, যে এটাই বলা আছে দেখবেন, কিছু মাছদার আছে ডিকশনারি থেকে মুখস্থ করবেন। হ্যাঁ, আম্বিয়া। তারপর আরো আছে কতগুলা, মুখস্থ ছাড়া পারবেন না। সেরকম এই যে কুবুরুন, মাকাবিরুন, না আমি তো ওরে বারবার বলি যে আমি তো কোনো বই পাই না। আমি তো ক্লাস করছিলাম যে হুজুরের কাছে, হ্যাঁ, কিন্তু কোনো ব্যাখ্যা নাই। আমার হুজুর সালেম আর এটা বলছিল, আমি এখন ওই সময় বুঝছিলাম, এখন ভুলে গেছি। ওই যে তোমার বললাম না দেখে আসবো, আর মনেই ছিল না। এই যে যন্ত্রণায় আমার কাছে কিচ্ছু নেই, যে বলি ও আমার একটা বই দিছে, আমি খালি খাতা খুলতাম হুজুরের কাছে যে ক্লাস করছি। তাহলে এইখানে কি হলো, যেমন এটা সহজে বোঝা যায়, কবরুন, কুবুরুন, ঠিক আছে, বহুবচন। আর মাকাবির, এটাও বহুবচন, কবর সমূহ। তাহলে মাকাবির, এখানে আলিফ লাম লাগাই দিলে কি হবে, আল মাকাবিরু। কিন্তু এখানে কি আছে, আল মাকাবিরা, তা জবর হইল কেন? এটা মাফুল, অবজেক্ট। এই যে হাত্তা, যতক্ষণ না, এটা তো হরফে আতফ। জুর তুম, তুম কি, তোমরা, তোমরা হইল কি ফাইল, আর জুর হইল ফেল। ফেল, ফাইল, মাফুল। মাফুল মানে অবজেক্ট। হ্যাঁ, কোথায় উপস্থিত হমু, কিসে উপস্থিত হবো, কবরে। তো অবজেক্টে সবসময় কি হয়, অবজেক্ট, অবজেক্ট মানে মাফুল, মাফুলের জবর, এই জন্য জবর হয়েছে। মাফুল হিসাবে ফেল, ফাইল, মাফুল, বুঝছো তো? তোমরা, আমরা, এটা তো ফাইল, কর্তা। যে যতক্ষণ না তোমরা উপস্থিত হও কবর সমূহে, ততক্ষণ পর্যন্ত এই অর্থ সম্পদের পিছিয়ে লাগিয়ে রয়েছে। হ্যাঁ, প্রাচুর্যের প্রতিযোগিতা। যতক্ষণ না তোমরা উপস্থিত হও কবর সমূহে। তাহলে কি হয়েছে, কাল্লা সাউফা তাআলামুন। কাল্লা, কখনো নয়, এটা অর্থ কখনো নয়। সাউফা, সিন আর সাউফা, সিন দিয়া যদি কোনো শব্দ শুরু হয়, সিন, শুধু সিন, ওইটা হলো অতি শীঘ্র। আর সাউফা মানে শীঘ্র, দুইটাই ভবিষ্যৎ। এটা মানে শীঘ্রই, সাউফা দিয়া যদি শুরু হয় শীঘ্রই। হ্যাঁ, সিন, যেমন কখনো নয়, আর এলো শীঘ্রই। কাল্লা সাউফা, কখনো নয়, শীঘ্রই। তাআলামুন, তোমরা জানতে পারবা। তাআলামুন আসলো কেমনে, এই তাআলামুন এটা কিন্তু তোমরা জানতে পারো, হাজেরের সিগা। মানে এই যে তুমি আমার সামনে উপস্থিত, যে হাজের, হাজেরের বাংলা কি, মধ্যম পুরুষ। উপস্থিত যারা আছে, হাজের, আরবিতে বলে হাজেরের সিগা। হাজের আবার কি, ওয়াও নুন আছে, না, জমার সিগা, জমা, জমা মানে প্লুরাল। তাহলে আমার হাজের, জমা আর মুজাক্কার, মুজাক্কার। তাহলে জমা, মুজাক্কার, হাজের, এটা হলো জমা, মুজাক্কার, হাজেরের সিগা। জমা মানে বহুবচন, মুজাক্কার মানে পুরুষ, আর হাজের মানে উপস্থিত। কি বলে বাংলায়, যেটা বলে মধ্যম পুরুষ। তাহলে এটা কেমনে আসলো তাআলামুনা? আলিমা, আলিমা মানে কোনটা? হ্যাঁ, বহুবচন, বহুবচন। না, মধ্যম পুরুষ তো আমার সামনে যে উপস্থিত তাদেরকে বলে। এই যে তা, তা আতাই না, আ হয়েছে, আর না হয়েছে মুতাকাল্লিম। তাহলে আলিমা মানে কি, সে একজন পুরুষ জেনেছিল। আলিমা, জানা। আলিমা মানে জানা, তো অতীত না, এটা অতীতের ফর্ম।
অতীতকাল মানে মাদির সিগা। আলিমা জানা, বা তুমি ওইরকম সে একজন পুরুষ জেনেছিল। আলিমা, আলিমা থেকে আলিমার বর্তমান ভবিষ্যৎ। ইয়ালামু, ইয়ালামু, হ্যাঁ ইয়ালামু সে জানে জানবে, ইয়ালামু না তারা জানে জানবে, তালামু তুমি জানবা, তুমি জানো জানবা, তালামু, তালামু না তোমরা এই যে তালামু না তোমরা জানো জানবা, তার মানে তোমরা জানবে, এই তো বুঝছো কই থেকে আসছে। আর নামটা কি হয়েছে? আলিম। কোনটা? আলিমা নামটা নাউন না, আলিমুন নাউন হবে, আলিমুন জ্ঞানী কয় না। আলেম, আলেম কইয়া তো থামে যায়, কারণ থামলে তো যে কোনো শব্দ সাকিন দিয়া পড়তে হবে। আলিমুন মানে জ্ঞানী, যে জানে, এটা হলো নাউন। তাহলে কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। তারপরটা দেখো একই আয়াত, খালি সুম্মা লাগানো হয়েছে। সুম্মা কাল্লা সাফাত আলমন, এইটাই আবারও বলি, যেহেতু রিপিট করছে, সুম্মা মানে অতঃপর, কিন্তু এখানে অর্থটা করছে কেমনি? কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে, আবারও বলি তোমরা অবশ্যই জানতে পারবে। অথচ সুম্মার অর্থ কিন্তু অতঃপর, তারপর, সুন্দরের জন্য অর্থ করা হয়েছে। আবারও বলি, আল্লাহ বলতেছে না এটা, আবারও বলতেছি তোমাদেরকে শীঘ্রই তোমরা জানতে পারবে। এই সুম্মা কিন্তু হরফে আতফ, ওয়াউফা সুম্মা হাত্তা ইম্মা 10টা যে, এমনি বললেন হচ্ছে হরফে জার। এটা তো হরফে জার বলি নাই, কোন সময় কইছি? এটা হলো হরফে আতফ। একবার লেখাই দিলে আমাদের নাম দিয়া ভালো হবে, নোট করে রাখতে হবে। লিখে দেবো না ওটা ওই খুঁজে 17টা। পাওয়া যায় বইতে বা দিন দেন হ্যাঁ, ইউটিউবে লেখা। বাও তাও কাফলাম ওয়াও আমরা সুর দিয়া পড়ছি, ওয়াও মুনজু মুজ খালা রব্বা হাসা মিন আদা ফিয়ান আল্লাহ হাত্তা ইলা, এই 17টা। তাহলে দেখো, তাহলে এখানে একই, আবারও বলি, হ্যাঁ আল্লাহ বলতেছেন, আর আবারও বলি শীঘ্রই তোমরা জানতে পারবে, কখনো নয়। আবারও বলি কখনো নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে। তাহলে আমার 4টা আয়াত শেষ, আর 4টা আছে। কে খারাপ হ্যাঁ, মাথায় আবার চালাবে। এই 4টাই থাকবে। এটা একটু পুরি আচ্ছা, কোথাও সমস্যা আছে? তাহলে স্যার সুন্দর হবে। সুম্মা কাল্লা সাফাত, ওই ওয়াওটা লিখে দিয়ে সুম্মা ও ওইটা, পরে কাকার লিখে দেন, কাকা দিয়ে ও ওয়াও লিখে দিন। 10টা, ওই কি হরফে আতফ না ইয়েও? যেগুলি আছে সব ও আচ্ছা আচ্ছা এটা আমাদের সুবিধা হবে। আচ্ছা। অনলাইন থেকে খুঁজে ভাই করে সময় লাগে, কিছু সময় লাগে।